গড়ান ঠিক আছে ই পারফিউমর গড়ান গিলে এমন কোনো ফুরি নাই যে আমি যা চাইমু তা দিত না আর প্রেম দিত না। তুমি আইছো নি? আমি তো মনে করছিলাম অনলাইনের সম্পর্ক ও মোবাইল পর্যন্ত থাকি যাব, তুমি দেখি তা বাস্তবে গোটাই লিছ। ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছাতে কইলে আমার আশপাশে বাড়ি, তোমার গাঁর নাম খান তো কইলে না? দেখি আমার থেকে যে লাম্পা ডাম্পা। আচ্ছা এক কাম করিলাম, ও তোমার নেকা ফান খুলো, তোমার মুখখান আমি দেখি। না না এখানে শরম পাওয়ার তো কথা না, আমি তো তোমার আপন জন, আর আমি কইলাম তোমার শরম বাঙ্গাইয়া দিন। না না না, আমার শরম তো সহজে বাঙ্গানি যাইতো না। বুঝলাম না, তোমার গলাইলা লাগে এখানে। আচ্ছা তোমার মুখখান খুলো, আমি দেখি তোমার। না আমি খুললাম না, আমার শরম করে। আচ্ছা কইলাম না আমি শরম বাঙ্গাই মনে। আচ্ছা যেহেতু মুখ খুলতে না, কথা তোমার হাত খানো ধরিয়ে। আমার শরম করে কিনা লাগে না, এই অধিকার তো তোমার এখনো হইছে না। আচ্ছা আর তো তোমার হাত তো দেখা যায় বেটা মাইন চলাখান খটখটা। না এলে কোনটা না, এলে কোনটা না। এ তুই কে রে? এ তুই তো বেটা, এ তুই আমার লোকে সিটারি করে। না না না, এ তুই জানোস তুই কার লোকে কি করে? আমি তোরে হাতিয়া টুকরা টুকরা করে দিমু, হাতিয়া টুকরা টুকরা করে যাবো। ভাই ভাই কি দাও? ওই দেখো কামারে কি দেখো। বেটি মাইন চলে আদনি। এরে ভাই গু বেটি নাই, গু বেটা বেটা। এই তুই আমরা বেটা বেটি কি আসনি? দিন দুপুরে তুই বেটি মানুষ হাত ধরে টান টানের করস শুকুর ভাই। এরে ভাই আরে কইলে গু বেটা বাবা। এরে ভাই ও ভাই ও ভাই ও বিনা ভাই গো। ও ভাই ও ভাই গো। আর বলবি নি? জেড ইসলাম কোসাইন তোমার কিতা আর্জি আর কিতা লাগে তুমি আমরা সকল দিন বয়স চাচাজি ও যে নিঠান্ডা অঙ্গা নিরসা নিরসা হে আমার লোকে কত বড় ঘটনা ঘটাইছে। হে বেটিন তোর গলা দিয়া আমার লোকে রং নম্বরে ফোনও মারছে, মাতিয়া আমার লোকে দেখা করার দিন তারিখ ঠিক করছে। করিয়া হে আই যাইছে ওই তো খবর কাউরকা লাগাই আমার লোকে দেখা করার। হে আমার কিতার লাগে আমার এই ভাত ভাতাইয়া আমার এই ভাতও ফালাইছে। আমি তো তারে ধরে লিসলাম, কিন্তু কোনো 2-3 জন মানুষ আইয়া তারা আমার উল্টা মারধর করেছে না বুঝিয়া এ মারিচ্ছে দৌড়। হে অত বড় সিটারি আমার লোকে খেলে করলো, কিতার লাগি করলো ওহান তো আপনারা জিকে দে। বদর কিতাবা তোমার ই বেশ কেনে তুমি কিতা লাগে তার লগে ইতা করলাই? দেখো কা মেম্বার সাহেব, আমি তার লগে তো আর ইচ্ছা করে এটা করছি, এ আমারে বাধ্য করছি এই ধরনের ঘটনা তার লগে ঘটাতে পারি বুঝছেন। ও যে উঠিয়া হইল আমি খারাপ, আমি শয়তান, তার চেয়ে কিন্তু বড় শয়তান আমি না। ইগুর প্রমাণ আমি ধীরে ধীরে নিটা না করে দিলাম। তার আগে ওই যে বেচারা উঠিয়া হইল আমি বেটিন তোর বং দরিয়া তার লগে ফোনও মাতিয়া দেখা করছি, তার লগে আমি চিটারি করছি। এর চেয়ে বড় চিটারি তো বেচারায় মানুষের লগে করছে। ইগুর প্রমাণও আমার কাছে আছে, ইগু আমি ধীরে ধীরে নিটা না দিলাম। আমার লগে 2 দিন মাতিয়া যদি বেচারাইলা দেখা করিয়া আমার কাছ থেকে নানান ধরনের বিষয় আসে উদ্ধার করার চেষ্টা করে, না জানি ফরের মানুষের লয়ে কিতা করছে। আমি তো একটা ছেলে মানুষ, ও কথা বুঝতাম পারছি, কিন্তু যারা অবলা নারী, যারা মেয়ে, তারা তো আবেগের বশীভূত হইয়া তারে জীবন যৌবন অকলতেও দান করিলাই বুঝতে পারে না। আর পরে বেল্লাত্তি সপোর্ট লইলায় তোমার দ্বারা আমার আর হইতো না, তোমার লোকের সংসার করতাম না, যা করার করে দিছি। এটা কোন ধরনের শয়তানি মেম্বার সাহেব? আপনি হুকাছেন দেখি। তাই নাকি তো এখানে একলা দোষ নেই, মেয়েরা কোনো দোষ নাই কেন? তারা কিলান মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতো। তারা তার ইচ্ছা করিয়া করে না, তারা তো বাধ্যইয়া করে। একে তো মেয়েরার মন দুর্বল, এর মাঝে স্পর্শ খাত যে ইসলামে চলে বলে কৌশলে তারা আবেগ লইয়া খেলে। এর বাদে আর একটা কাম করে মেম্বার সাহেব, যে ইসলামে বিদেশ থেকে দামি দামি পারফিউম আনায়, এটা এক ধরনের খারাপ পারফিউম। এটা পারফিউম বা সেন্ট শৈল লাগাইলে যে কোনো মানুষই ব্যক্তির প্রতি আকৃষ্ট হইতে, ও ধরনের চলনা হে মেয়েরার লগে করে। এটা কিন্তু ঠিক নেই মেম্বার সাহেব, হুকাছেন দেখি। ইতা করে বা আমরা খুলিয়া কো নাইলে তো আমরা সকলটা বুঝতাম পারতাম না। ই মেম্বার সাহেব আমি ধীরে ধীরে নিটান আপনারা খয়রাম, আপনিও নৌকা ওবা যে ইসলামের লগে চাকরি দখল, তোমরাও ধীরে ধীরে নিটানটা শুনো, আমি কইরাম। সামনে 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 উবা এটা বিষয় বুঝলাম না, তুই কিতা করতেছে এটা? বদল ভাই, আমি মরে যাইতাম চাইলাম, আমি এই জীবনে আর রাখতাম না। ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা কইরা তুমি? তুমি মরি যেতে কিতার লাগে?
আখতা ধরিয়া তোমার মরারও তো উতান খেনে উঠলো বাইরে ধীরে ধীরে নিটানটা আগে বিষয়টা বোঝাই এখন আর আত্মত্ব তো সকল সমস্যার সমাধান নাই। কিন্তু বদর ভাই আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায়ও নাই। রে ফোফাল আমি বুঝি না আমরার দেশের ফুয়া ফুরিনতে কোনো কষ্ট হইলে বেল্লাতেও হাসলে গিয়া মরি দিত নাহলে কুন্দুরের বিষ খাইয়া মরি দিত। এটা কোন ধরনের কথা তুমি তাই জানো না? আত্মহত্যা করা মহাপাপ। তুমি যদি আত্মহত্যা করিয়া মারা যাও ই জানো পাইতে নাই হজানো পাইতে নাই মাঝখানো খালি ছাটাছুটি করবা বুঝছো নি? দেখো স্বামী মানুষ হইল কি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ও মানুষ হইয়া যদি তুমি ধীরে ধীরে নিটানরা আত্মহত্যা করিলাও তাহলে তো তুমি পশু থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে। পশু আর তুমি মানুষের মাঝে কোনো পার্থক্যও থাকতো না। তুমি কান্দাকাটি করিও না আর আত্মগণনের ফোরটা বাঁচিয়া নিও না। তুমি তার আগে বাইরে ধীরে ধীরে নিটানটা খসায় তোমার লগে কিতে এমন ঘটনা ঘটছে যার লাগে তুমি তোমার নিজের জীবনটারে কোরবানি দিতে চাই না। সমস্যাটা কিতা তুমি বাইরে খাওয়া আগে বদর ভাই খিলাখান কইতাম নিজের কাছে নিজের ছোট মনে হয়। আমি আমি খিলাখান পারলাম এই ভুলটা করতাম। হায় রে বাবা ভুল যেখান করার এখান তো তুমি করিও লিছো কখন এই ভুল রে দরিয়া বই বই থাকলে তো আর হইতো না। আর নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করলেও তো হইতো। তুমি এটা পাগলামে করিও না। বাইরে তুমি আগে ভালো করে খুলে যাবো তোমার লোক কিতা ঘটনাটা ঘটছে তোমার লোক কিতা অন্যায় হয়েছে আগে আমার উঠতে দেও কো তুমি আমার আর শর্মায় লক্ষ্মী বন্ধু কো আমি তো তোমার গাঁও দেশের এক বড় ভাই আমার তো গুরু থাকতে আমাকে চিন্তা বাড়ি কিছু তো শর্মাই এবার কোনটা না সামনে খান্দা খাটে না বাইরে কো তোমার লোক কিতা হয়েছে কো তুমি বদর ভাই আমি জেনেছিলাম যে মন পান দিয়ে ভালো পাইতাম। ও শয়তান যে ইসলাম জেনেছিলাম আমার ভালো পাইতাম। শেষমেশ আবেগের বয়সে আমি বড় একটা ভুল হইলে এখনই আমার গ্রহণ করতো যাও আর হয়ে গেছে আমি বুঝি সব ভুলে যাইতাম। আচ্ছা বদল একটা মেয়েকে তো কোনো সময় তার ভালোবাসা বলতে পারেনি তুমি কো না আমি চাই না এই জীবনটা আমি মরে যাইতাম সেরা তুমি আর আমার বাধা দিও না পারে না রে বোন অত উতলা হইও না। তুমি এখানে তোমার অত সুন্দর জীবনটা একটা শয়তানের লাগি নষ্ট করতে আমি বুঝি না। এ তোমার লোকে অন্যায় করছে তার শাস্তি হে অবশ্যই পাইব কিন্তু তুমি ইলাকান তোমার নিজের জীবনটা নষ্ট করিয়া তো তারা শাস্তি দিতে পারতে না। তুমি মরার পরে কিন্তু এলাম তোমার লাগান দুঃখ কষ্ট হয়ে থাকতো না বরং যে আরো স্বাধীন হয়ে যাব আজাদ হয়ে যাব। তাছাড়া তোমার লোকে এ যে ধরনের অন্যায় হয়েছে এগুলো দেখার মতো তো মানুষ আমরা গাঁও দেশে আসি বুঝছো না? এ তো তোমার লোকে ইলাকান অন্যায় করিয়া পার হইতো না কিন্তু তুমি যদি মরে যাও তোমার মার বুকটা খালি হইব তোমার বাপর বুকটা খালি হইব তার কিন্তু করতে কিন্তু আমি আমার এই মুখ না তোমার মুখ তো কোনো কিছু দোষ করছে না। তোমার মুখ তো জেলাখানা চলাখানো থাকুক তুমি আনা খামে ইতারে তোমার উপরে দিন নেরা এখানে তোমার লোকে কোনো অন্যায় করিয়া তাকলে এগুলো জেড ইসলামে করছে মরতে যদি হয় হেও হইব কোনো তুমি বাইরে বাইরে চাও আমার বাইরে চাও বাইরের কথাটা তুমি ধীরে ধীরে শুনো। তুমি চিন্তা করিও না আমি বাইরে তোমার কথা দিলাম তোমার অধিকার আমি ফিরিয়ে দিব। জেড ইসলামে তোমার লোকে যে অন্যায় করছে তার পাপর পাইশ্চিত্য আমি তারা করাইও ছাড়বো এগুলো তুমি নিশ্চিত থাকো। তুমি আনাখানে তোমার জীবনটা ধ্বংস করিও না। কোনো জেড ইসলামের মতো মানুষ লিগা সুসময়ের মৌমাছি যখন দরকার লাগবো বাগানো আইব মধু খাইব তারপরে বাকি যাব। তোমার এখন ভুল হয়েছে তার মতো মানুষের বালা যাই হোক এটা ভুল লইয়ার পরে থাকলে হইতো না বাইরে তো কইলাম তোমার এখান দেখিয়া দিন তুমি এখন বাড়ি যাও তোমার মা বাপুর বুকটা খালি হইল যাও লক্ষ্মী ই ভুল করিও না ওটা আমার কাছে দেও আমার কাছে এটা পারে না ভুলো এটার নাম তুমি মুখ আনবে যাও বাড়ি যাও তুমি কান্দাকাটি করিও না যাও আমি দেখে আনি যাও যাও ও ভাই যাও ও ভাই যাও যাও আমি তো কইলাম আমি দেখিয়া দিব বড় বদমাই শোনা একটা ছোট মেয়ের ভালোবাসারে লইয়া হে সিনেমিনে খেলাইছে কখন তাইরে বাই বাই ফেলাই হ্যাঁ জেলাগান খেলনার পুতুল মানছে খেলা শেষে ফেলাই যায় গোলাগান একটা মেয়েরে লইয়া খেলিয়া উলিয়া হে মেয়ে ফেলাই খাই মো আরে তুই আমার আর কোনোদিন ফোন দিবে না যদি ফোন দিবে তো বড় অসুবিধা হইব কইলাম তোর বাড়িতে গিয়ে আমি বিচার দিব তুই আর কোনোদিন ফোন দিবে না আমারে ফোন রাখ চলো না বই কোনা কাহিনী কিতা কি তো হইছে কাহিনী ভাই ও আমি ফুরিরে বালা পাইতাম তাইও আমার বালা পাইতো এখন তাই আমার তাই আর আমার বালা পায় না তাই এটা চিটার ভাই চলো না ওই ভাই ভাই আমার কপাল তো ভাই আপনার লাগান নাই আপনার কপাল ভাই খুব বালা আমার কপাল ভাই খুব খারাপ ভাই এখানে অবশ্য তোমার কথার লগে একমত নাই কপালর দোষ থাকতে পারে কিন্তু মেইন যে পয়েন্ট হইল গাড়ি রাশি আমার হইল কন্যা রাশি বুঝছো আমি প্রেমিক পুরুষ আমারে মানে ফুরিনতে এক দেখাতেও আমারে বালা জান প্রাণ দিয়া বালা পাইলা
বালা ফাইতে ফাইতে এমন একটা অবস্থা হয় বাদে চায় তারা আবার লইয়া সংসার হয়। তো আমি আবার সংসারের পক্ষে নাই। কয়েকদিন প্রেম করলাম, ফুর্তি উর্তি করলাম, এর বাদে শেষ। বুঝছি আমি প্রেমিক পুরুষ। আমার ওলা প্রেম করতে করতে ওলা দিন যায়, বুঝছি লাগে পৃথিবীর সব ফুরিতে আমারে ভালো পাইলিব। এটা রাশির খেলা। ও ভাই রাশি কি তো অদল বদল করা যায় না, মানে আপনার রাশি যদি আমার দেওয়া দিত। না রে, ইটা কেউরে দেওয়া যায় না। কপালার রাশি ইটা উপরালায় নির্ধারণ করিয়া দিল। ইটা গড গিফট, বুঝছো কি? ইটা দেওয়া যাইত। হ্যালো, এরে আপনি আপনারে কইরা স্বাবলম্বী মহিলা চুয়া বেগম, কিতা খবর? এটা হইতা হোক কেন আর নতুন করে কিতা কইতা? পুরান খবর। এর বাদেও যেহেতু কইরায় কইতাম, তা আবার কই আপনার মন খান থাকিতা আমারে দেওয়া যায় না নি? আমার মনে আমি আপনারা খেলে বুঝছি, আপনি চাকরি করিয়া আপনি আপনার নিজরে লইয়া বাবরা। একটা জিনিস আছে কি তার পুরুষে যদি চাকরি করে অথবা রুজি করে, হে পুরা সংসার গোষ্ঠীকারা লইয়া পাবে। আর একটা মহিলা যদি চাকরি করে, হে খালি তার নিজরে লইয়া পাবে, আর কেউরে লইয়া পাবে না। আপনি কিতা হইতেছে আমার বুঝে হোকা নাইলে আপনি আমার ফচ্চারতে এই আপনার ফটো মাঝে আটকে এই কিতা আজে বাজে মাছ শুরু করছেন ফেলে আজে মাঝে মাত নাই, কিন্তু সুন্দর করে কইরা বুঝছেন। আপনি আপনি আমার হাতে ধরছেন ফেলে আশ্চর্য মানুষ কেউ কেউ দেখলে বা আপনি আপনি আল্লাহর বাস্তে আমার হাত খান্ত সারকা দেখো আপনার তো মান সম্মান আছে, আমার মান সম্মান আছে। তোমার মান সম্মান আমি মারাম, আমি তো খালি আট দরিয়া বলছি। আমি চাই ও আট খান সারা জীবন আমি একবারে ওলা দরিয়া লইয়া বলতে বাকি উড়িয়া যাইব ঘুরি ফিরিয়া আঞ্জা বাদে তার নির খাসা তাই। ভাই যে কোনো ফুরিরে আপনি প্রেম নিবেদন করলেও ফুরি রাজি হয়ে যায়, ই ফুরি রাজি হইল না কেন? তাই নকলর লাখান না, তাই একটু আলাদা কারণ হয়েছে গিয়া তাই তো স্বাবলম্বী, কর্মজীবী, অধিকার সচেতন। এরারে বসো আনতে গেলে একটু সময় লাগবে, তবে তাই বসো আইবা টুডে অর টুমোরো, ই মন্ত্র আমার জানা আছে। বিষয় কিতা তুমি খান্ডাই কিতার লাগে, তুমি চাকরি করো না কি হয় তুমি খান্ডাই কিতার লাগে। তোমার জীবন কত সুন্দর, তুমি তো আর অবলা নাই, নিজে চাকরি করায় কত সুন্দর গাঁর মাঝে চল নাই, তুমি খান্ডাই কিতার লাগে গো বই? ভাই আমরা গাঁর মাঝে যেটা শুরু হইছে এখানে আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না। এই কিতা কো আমারে কও ধীরে ধীরে নিতে না, আমারে কইলে তো আমি বুঝতে পারবো কি তুইছে আমরা গাঁর যেটা ইসলাম আছে না নি হে আমার প্রতিদিন আমার অফিসে যাইবার আইবার সবাই আমার রাস্তার মাঝে আটকে আটকে যা না তা মুখে দিয়ে আয়ও তা হয়। আজকে তো লিমিট ক্রস করে লাইছে, আজকে হে আমার হাত ধরে টানাটানি করছে। না বুঝলি এই তো দেখা যায় জিনিস আমি খুব খারাপই করিলার গাঁটার মধ্যে। যাই হোক তোমার সুবিচার তুমি ভাইবাই না গো নিকান আমি গাঁর মানুষের লোকের যোগাযোগ করে মেম্বার চেয়ারম্যানের লোকে তোমার বিষয়টা আমি দেখিয়া নিব। তুমি লা খান্দাকাটি করিও না, মানুষের রাস্তাঘাটে দেখলে তোমার বলবো, বুঝছো নি ভাই তার বিচার আপনি করতে পারবানি, সে তো খুব ক্ষমতাবান। যতই ক্ষমতা বা বুক না কেনে সমাজের গেছে গাঁর গেছে তো হে অত বড় হয়েছে না, বুঝছো নি গাঁর মানুষের যেবলা তাইলে চাপ মারিয়া ধরবা ওবলা তাই ঠিক হয়ে আইবা। তুমি লা খান্দাকাটি করিও না, মানুষও উনাইতে যাই না, মেয়ে মানুষের ইজ্জত হয়েছে আসল গো, বুঝছো নি তুমি তো ফুরি। তুমি যদি অকেউরে গিয়া কো যে আমার রাস্তার মাঝে আমার হাতও ধরে নিচ্ছে, কেউ তোমার কথা বিশ্বাস করতো না, উল্টা তোমার আরো অপবাদ দিব কইব তুমি মনে হয় তারে ইয়া দিছ লিম দিছ, নাইলে সেখানে তোমার সাহস করে হাতও ধরে দিছে কথা কইয়া নানান অপবাদ তোমার দিব। খান্দাকাটি করিও না, তুমি বাড়ি যাও, এটা আমরা গাঁর মাঝে দিকে নিই। ভাই আপনারা কিছু একটা করোকা নাইলে ভাই আমরা মরিয়া প্রতিবাদ করা লাগবো। না না পারে না, এটা কথা মুখ নিও না, বাড়ি যাও বাড়ি যাও। কে কবার শোনা হ্যাঁ যে ইসলামের মানুষের কতটা অন্যায় করে মানুষ মরতো চায় না, ইলা যে ইসলামের সারা হইতো না। হ্যাঁ যেমন কুকুর তেমন মুকুর, খাটা দিয়ে খাটা তোলা লাগে, দেখি কিতা করা লাগে। ও বেটা ভালো করি হলা গার, নাইলে গরু ছাগল এইটা খাইয়া নষ্ট করে লইব। খুব মনোযোগ দিয়া ইয়ে কর। জমানা করছে রে বাবা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কিতা করা ভালো আছেন? হয় ভালো আছি। কত তুমি বাইতে কই রওনা হই যাবা? নবাই যাওয়াত আসলাম, আপনারা দেখিয়া ভাবলাম কিছু আমার মাছ ছাড়িয়ে যাই। কওছেন কিতা শুনি? দেখো কা মেম্বার সাহেব, আপনি তো এই গাঁর মেম্বার, মুরব্বী মানুষ, আপনি গাঁর নানান ধরনের প্রজেক্ট লই আপনি দৌড়াদৌড়ির মাঝে থাকুন। মানুষ খেয়ে কোনবাই খেতা করেন না করেন হয়তো বা আপনি অকলতা ধ্যান দিলা না। যে ইসলাম তো আমরা গাঁর ফুয়া কিলাখান মানুষ, আমরা কিন্তু কম বেশ জানি, সকল মানুষই তো আর ইখান জানে না। হে কিতা করে জানেননি গাঁর ফুরিন্তের বা পাড়া গাঁর ফুরিন্তের সরলতা লইয়া একটা বদমাশি শুরু করছে মেম্বার সাহেব। এটা আপনারা কই আমি বুঝাইতে পারতাম না।
ফুরির তোর জীবন লইয়া সিনেমিনে খেলা আরম্ভ করছে কত বড় খারাপ মানুষ আপনি দেখুন অবদর আমরা এই সমাজও এই গাঁৱত কেউ যদি অপকর্ম করে তার তো শাস্তি হওয়া বাঞ্ছনীয়, কিন্তু কথা হইল জেড ইসলামে যে ইটা করে কোনো প্রমাণ আছে নি তোমার কাছে? প্রমাণ বলতে মেম্বার সাহেব নানান জনে আমার নানানটা কইরা বুঝছেন নি কয়েকটা মেয়েও আমার কাছে তার বিষয়ে নালিশ দিছে ও এর লাগে আপনার কান্দা তাইলাম তারা কিতা শাস্তি দেওয়া যায় সরাসরি কোনো প্রমাণ আমার কাছে নাই মানুষের মুখের কত আমার প্রমাণ দেখো বদর মুন্সি, মানুষের হুনা কথায় তো কোনো অ্যাকশন নেওয়া যেত নাই। তুমি প্রমাণ জোগাড় করো, শক্ত প্রমাণ জোগাড় করো, আমি একটু জেড তোমার লগে আছি। কারণ আমার গাঁর মাঝে কেউ অপকর্ম করবো বা অন্যায় করবো এটা কিন্তু আমি মানিয়ে নিতাম পারতাম না। কেউ যদি অন্যায় বা অপকর্ম করে তার কঠোর শাস্তি অবশ্যই দরকার, কিন্তু এর লাগি প্রমাণ দরকার, শক্ত প্রমাণ দরকার। জিও মেম্বার সাহেব যেহেতু আপনি আমার একটা আশ্বাস দিচ্ছেন এ টু জেড আপনি আমার লোকে থাকবা, আপনি কোনো চিন্তা করবা না। আমি কেরমে চলে বলে কৌশলে ধীরে ধীরে নিটানটা জেসার লাগান একটা ব্যবস্থা করিয়া যে ইসলামের বিচারণ খাট করাতে আমি দাঁড় করাই এরপরে যেখান থেকে যেখানো এগুলো আপনারা দেখে নিবা বুঝছেন নি। শক্ত প্রমাণ আমি জোগাড় করাম, আপনি আমার খালি দোয়া করবা। এখন আমি গেলাম কি আচ্ছা যাও, আর দেখো কিটা করা যায়, আমি কিন্তু তোমার লগে আছি। যাচ্ছে মেম্বার আপনার লোক থাকলো আমার আসি। আসসালামু আলাইকুম। এই খালি এক বাজুত গার রেখে নেবে, ও বাজু তো গার একটা নাম্বারে ফোন আইছে, এই নাম্বারটা আগেও ফোন আইছে, মাইছে আমার লোকে মেয়ে এখনকে আমারে ফটাই আমার মন জয় করার চেষ্টা করো। তোমরা এক কাম করো, তোমরা যাও আটো আমি তোরা মাতি আই না কইরা আপনি ফোন তো আমার ওলইয়া দুইবার দিলেই না, কখন আপনি কৌকা চাই না আপনি আমার কাছে কিতা চাই, আর আপনার পরিচয় তো এখনো কইলা না। আমার পরিচয় জানলে কি আপনি অত অস্থির হইলে এখন? না কই পরিচয় জানলে মারতে সুবিধা হইব। না এই সমস্যা নাই, আমি আসলে আপনার এলাকার আশেপাশের মানুষ অত বেশি অপরিচিত না। আসলে আপনারা আমার খুব বেশি ভালো লাগে, ওটা লাগে ফোন দিছে, আপনারা বন্ধুত্ব করেন না। বুঝছি, তাইলে মনে হয় আপনি আমার কোনো লাখান আফরকে দেখিলিছ, দেখে হয়তো আপনার ভালো লাগছে, এর লাগে আপনি আমার আচ্ছা আপনি আমার নাম্বারও জোগাড় করছেন যেহেতু আমার ফোন দিরা, তাইলে আমি একটা জিনিস খোলা মেলা বালা ভাই বুঝছো নি, আমি ইটা লুকাইছা ভাই এইটা মাতিয়া লাভ নাই, আমি আপনারে সরাসরি দেখতাম চাই, সরাসরি দেখিয়া যদি আমার ভালো লাগে তাইলে আমরা পরবর্তীতে সম্পর্কটা আরও আগবাইব, মানে আপনি কি তা করেন? আমার এটা যে সরম করে সরাসরি দেয়া করবো কিনা, আমার না সরম করে। আমি তা বুঝি না, আপনি যদি আমারে বালা ভাইয়া থাকেন আমারে বালা লাগিয়া থাকে আপনার, তাইলে আমি আমি আমার এক কথা আপনি আমার লোকে দেখা করুকা, দেখা করার বাদে দেখবা নে আমি সরম টরম ইটা হলতা বাঙ্গাইলেন। আল্লাহ মাফি, আপনি ইল্লা মাথা টাকা দিলে আপনি যে লুচ্ছা দেখা যায়। আচ্ছা দাও বলকে আপনি, আমি খুব না আপনার দেয়া করতাম। যেহেতু কইরা আপনি আমার আশপাশর আপনি আমারে দেখছই ন, এক কাম করুন ও যে ফুবর গাঁওর যে উড়ি বিচরা আছে বড় কি উড়ি কিত্তা জেনে ও উড়ি কিত্তার খান্দাত যে চাকানো আমি উবার তাকমু, আপনি আইবা আগামী পরদিন আপনি আমার লোকে দেখা করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবা। খাইছো না শুনেতে? আমি খাইছি তো বাজারের রুটি আর বুন্দিয়া খাইয়া আইলাম। আমি তারা ভাবছি মনে হয় আমার দেখতে বারান্দা করে আপনার ফেসবুক করেন, আমার দেখা যায় আপনি কোন দিয়ে খাইয়া ফেস করেন। আগে দেখি আপনারে দেখিয়া যদি আমার বালা লাগে এর বাদে দেখুন আপনার সেরা দেখি আমার পেট পড়বো নিনা ভাত খাইয়া পেট পড়বো ইনশাল্লাহ, আমি আগে দেখিলাই আপনার। আপনি যে চালাক, আচ্ছা তো ভালো থাকবা, দোয়া করবা। আচ্ছা না আর বালা থাকতাম না, আপনারা দেখা রাখ পর্যন্ত জানো খালি উসাইড উসাইড করবো অন্তল সামাই গেছে, আগে দেখিলাই আগেতে রাখি দিই ওখান রাখিটা। আচ্ছা রাখি দেবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে দেখিলাই তুমি খেয়ে যদি পছন্দ হয়ে যাতে বাক্কা হয় একদিন প্রেম চালাইয়া যাই ইনশাল্লাহ। এই বেটা এই জইনুল্লাহ যেটি ইসলাম ভাই যে আটকে গেল কার লগে মাতে আর খাল লাগে ফুরিন তোর লাগে ফুরি একদম মনে ফোন দিলাইছে ফুরিন সারা খেল লগে মাত্রেনি তো এসাই আমি এটা ব্যায়াম করলাম পালা করি মারতেও পারলাম না, 2 দিন ব্যায়াম করিয়া ফোন দিলাম, ওখান কয় তাই তার মামায় ফোন দেয়, রাত্রে ফোন দিলে তার মামায় খালায় চাচায়, খালি বলে লন্ডন থাকি ফোন আয় আমেরিকা থাকি ফোন আয়। তাহলে কপাল বুঝতেছি
পড়াইতে পারে না এগু বাদে আর এগু আসেও ও। কইতে কত তাই আর আমরা এটা প্রেম করলে দেখ কতটা লাগাই তাকে কোনো বইতে আসলে খাওয়া হয়ে গেছে মাত্র 2 বার ফোন দিছে দেওয়া তো ছাটো বাজি গেছে বুঝছেন আমার পক্ষ থাকি না তো তানোর পক্ষ থাকি তাইন কই যায় তাইন বলে আমার কোনানো দেখছই আমারে অত ভালো লাগছে আমার খাইছিল তো আমারে সুন্দর লাগছে মানে তাই নিজে যাচ্ছিয়া করে আমার লোকে দেখা করতাম আমারে না পাইলে বলে তাই বাঁচতাও না এই কথাই কি কেন তোমরা গিয়ে কিতা বলতো আমরা দেখলাম আমি দেখা করবো আমার দেখা করবো তোমরা লগে নিয়ে আগে আরো আরো কইটা সর মাইব আর দূরই তো গেলেও কিছু কি মারবা ইটা আরো সমস্যা আছে ইটা খামো একলা যাইতা এর বাদে যদি কোনো খানো আরো আগুয়াই টাউন বন্দরে দেখা করার কথা কই আগে প্রাথমিক অবস্থায় আমি দেখিলাই ইন্ডিয়া লইয়া টাউনও পার্ক চক্কর দেওয়া যাইব নি যদি দেখি দাটা আইস গঠন বালা আছে তে মোটামুটি টাউনও পার্ক যাওয়ার কথা কই আমরা নিতে পয়লা দেখা তোমরা নিবো কিলে ভাই ফাগল হোক ইনো একটা বিষয় আছে না বাদে আমরা টাউনও গেলে সেনে আরবার নিছি নেন যেতো নেন যেটা কইছো ওটাও খাবাইছি বুঝছেন কিন্তু পার্কও হলতা চড়াইতাম পারছি না টাকা পয়সা কম আছে কিন্তু এবার গেলে চড়াই মনে যাও ভাই আমরা কিছু সরাইন লাগতো না ভাই আমরা খালি ভাই আমরা দুপুরে 2টা ফেম লাগাই লইব ভাই আপনি তো ভাই ফেম কুমার ভাই আমরা খালি ফেম হই লইব ভাই আর কিছু লাগতো না না রে ই যে বাটে তোমরা দিও গে প্রেম মাঙ্গিরা আমার কাছে বুঝছেন ইটা মাঙ্গায় প্রেম হইতো না তোমরা বিজ্ঞা ভাইবা বুঝছেন আচ্ছা যাই হোক যেহেতু আমারে প্রেম কুমার একটা উপাধি তোমরা দিলাইছো আর অতদিন ধরে আমার লগে আসো আমরা একলগে চললাম আমি অত বেমুরত না যদি দেখি আমার কোনো ভাই পরিচিতর আমার প্রেমিকার কোনো বান্ধবী অথবা চাচার গরো মামুর গরো বইনির লগে থাকে দেখুন তোমরা লাগিলে এটা ব্যবস্থা করিয়া দিতে পারি তবে আর একটা বিষয় প্রেমর বিষয় একেবারে সুপারিশ করাইয়া লগে প্রেম লাগাইয়া দেওয়া যায় না এগো মন থাকি অটোমেটিক প্রেমর একটা ফুল ফুটে সুবাস ছড়ায় একজন আরেকজনের লগে প্রেম হয় বুঝছো নি আচ্ছা তখন তোমরা আজকে আর বেশি সময় আমি দিতাম না আমি যাই কি কারণ যেহেতু আগামী পরশু দিন দেখা করার কথা কইছি তে আমার একটু প্রস্তুতির ব্যবহার আছে আমি যাই মুগি একটু ইয়া তোরা সুগন্ধি কিনিয়ে আনমু পালা কাপড় চোপড় দেখি পাইনি তে আর যাই কি রে আসর রক্ত হয়ে গেছে বুঝছো নি বা দেখ যাই গেলে আইতে পারতাম না আর যাই কি আমি দেখো বনে তোমরা লোকে ওই লোক মেম্বার সাহেব ঘটনা বুঝছো দিবা এর মাঝে খালি 2টা মেয়ে না যে ইসলামের ধীরে ধীরে নিটান্ডা আরো অনেক মেয়ের জীবন চিনি খেয়েছে বুঝছো নি মেয়েরার জীবনটা ধ্বংস কথার লাগে আমি ধীরে ধীরে নিটান্ডা চাইছি যে যেমন কুকুর তেমন মুগুর ওলাকার একটা শাস্তি দরকার কারণ ফাফে বাফরেও সারে অবাজেদ ইসলাম অদর মুন্সির যে সমস্ত ঘটনা কইয়া গেল এই সমস্ত ঘটনা সম্পর্কে আমিও কিছুটা অবগত আছি আমি জানতাম তুমি একদিন তো রাখাইবা এর লাগি চাইছিলাম প্রমাণস্বরূপ তোমার একটা শাস্তিও স্বামী সুয়া অবাইদে হোসেন তোমরা স্বামী তুমি কৌছেন তোমার লোকের গীতা ঘটনা ঘটছিল এক চাচাজি ই বড়া সমাজও আপনি আমার আর সরমটা দিবা না আমি যা করছি আমি এখন বুঝতাম পারছি আমি ভুল করছি এখন আপনি হোক আমি কিতা করতাম ও আমি বড় সমাজের মাঝে কইরা তাই অসহায় মহিলা স্বামী তাইরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হইবা আর ওই যে মেয়েটা সুহা কথা দো তুমি তাইরে আর কোনোদিন উত্তপ্ত করতে পারতাই নাই জি চাচাজি আমি আপনার সামনে আমি কথা দিলাম অবৈ আমি তোমার লোকে অন্যায় করছি ক্ষমতার অপব্যবহার করছি তুমি আমার মাফ করে দিও আর সামনে হইলাম আমি আইজেও মেম্বার চাচাজিরে লইয়া তোমার বাড়িতে আমি বিয়ার মাছ ফাটাই তোমার বউ বানাই আমার বড় আর আপনারা আপনারে আবারও হইলাম আমি ভুল করছি আপনারা আমার মাফ করে দিবা আমার লাগেও দোয়া করবা যাতে আমি সুন্দর করে জীবনযাপন করতে পারি আলহামদুলিল্লাহ